ফৌজিবাবু কবে বাড়িতে আসছে আর আমার কি এই মাস বলতে আগস্টে কি ডেলিভারি হবে, আজকে কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা একদম দেখতে থাকো। সো বন্ধুরা দেখো, সকাল সকাল তোমাদের দাদাভাইকে আমি ভিডিও কল করছি। তো চলো এর এর মুখ থেকে শোনো যে আহ, কবে আসবে আর কি। এটা তো আগস্ট পড়ে গেছে, তাই না? আর তোমাদের আমি বললামও যে আমার কি আগস্টে ডেলিভারি হবে কি না সেটাও জানাবো। আগে তোমাদের দাদাভাইয়ের মুখ থেকে শোনো যে কবে বাড়ি আসতেছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যালো, বলো কবে বাড়ি আসবা? হ্যালো। ছুটি কিন্তু পাইনি এখনো। শুধু প্ল্যানিং চলছে। হ্যাঁ দুইটা ডেট নেওয়া হয়ে গেছে। হ্যাঁ একটা হলো 1 সপ্তাহের মধ্যে, হ্যাঁ। আর একটা হলো 2 সপ্তাহ, মানে 1.5 সপ্তাহ। হুম হুম। হুম। এখন যদি ভালোই কমপ্লিট হয়ে যায় তাহলে সামনের সপ্তাহে বাড়ি পৌঁছে দেবো। হুম। আর যদি বেশি ঘোরাফেরা হয় তাহলে আর 1 সপ্তাহ পরে। তারপরে আসি দেখবো যে আমার, তারপরে আসি দেখবো আমার কাহিনী খতম। নতুন কাহিনী তখন তৈরি হবে। তো কাহিনী আমার খতম। ও, তো যাই হোক আর কি, তোমাদের দাদা হয়তো বলতে পারলো না তেমন করে, আমি এখন তোমাদের ভালো করে বলে দিব। তো চলো তোমাদের দাদাভাইকে টাটা করি, তারপরে আমি আসতেছি আর কি। চলো বলো যে দেখা হচ্ছে কিছুদিন পর। দেখা হচ্ছে কিছুদিন পর। তারপর আমি থাকবো ভিডিওতে বেশি, মনে হয় আমার। মনে হয় আমার দেখা যাবে। তোমাদের তোমাদের দাদাভাই এবার ভিডিও করবে, এবার ব্লগিং করবে। ও বলছে যদি না করে না এবার ওর মানে কাহিনী একদম আছে। হ্যাঁ, কোনো দিনও তো জীবনে এতদিন আমি সোশ্যাল মিডিয়ায় আসি, 7 তো দিছে, মানে 7 দিছে বলতে ওই আমার সাথে ভিডিওতে ছিল ওইটাই। মানে নিজে দায়িত্ব সহকারে করে নেই। হ্যাঁ, তো দায়িত্ব সহকারে এবার যদি না করে কথা খারাপ আছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। চলো ঠিক আছে, পরে কথা হবে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলো, তোমরা তো জানোই আমার বর্তমানে এটা লাস্ট মান্থ চলছে, তো খুবই কষ্ট হচ্ছে। তেমন সারাদিন কিচ্ছু করি না, টুকটাক খাওয়া দাওয়া, শুয়ে থাকি, বসে থাকি, এটাই চলছে। তার জন্য কিন্তু ভিডিও তোমাদের সাথে ভালো করে শেয়ার করা হয় না। হ্যাঁ, আর এখন হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে অনেক কজনই জিজ্ঞাসা করেছো, দিদিভাই দাদাভাই কবে আসবে, কবে আসবে, সময় তো চলে যাচ্ছে, কবে আসবে। তো এরকম অনেকেই কমেন্ট করেছো। তো তোমাদের দাদাভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনলে এখন আমি তোমাদের বলি। তো আমার হচ্ছে কিন্তু লাস্ট মাসে আর কি চলছে এখন। আর আমার কি এই মাসে আগস্টে কি ডেলিভারি হবে কি হবে না সেটাও আমি তোমাদের জানিয়ে দিব আজকে। হ্যাঁ, ডাক্তার ডেট দেয়নি, কিন্তু ডাক্তার একটা করেছে, তো সেটাই তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের দাদাভাইয়ের হচ্ছে মানে আমি বলেছি যে একটু বেশি ছুটি নিয়ে আসতে তোমাদের দাদাভাইকে। কারণ কি বলো তো, কারণ আমার প্ল্যানিং আছে যে আমি ডেলিভারির পরে শ্বশুরবাড়ি চলে যাব। বেশি দিন বাবার বাড়িতে থাকা আমার পছন্দ না, তার মধ্যে প্রায় 3 মাস হয়ে গেল। কিন্তু যখন আমার 6 মান্থ, তখন তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছিলো। বলতে ও তো মানে ওর অপারেশন হয়েছে, তার জন্য এসেছে, গিয়েছে, আবার এসেছে, এভাবে তো চলছিল, তোমরা জানোই সবটা। তো লাস্ট যখন আমার 6 মান্থ, তখন ও চলে গেছে, 3 মাস পার হয়ে যায় আর কি। তোমাদের দাদাভাই যাওয়ার কিন্তু 3 মাস পার হয়ে যায়। হুম, তো তখন থেকে কিন্তু যেদিন ও গেছে সেদিনই আমাকে ওখানে নামাই দিছে, সেদিন থেকে আমি এখানে আছি। হ্যাঁ, তো ভাবলাম যে ডেলিভারির আগে যেহেতু বাবার বাড়িতে ছিলাম, ডেলিভারির পরে শ্বশুরবাড়িতে থাকবো। আর সেকেন্ড হচ্ছে তোমাদের দাদাভাই যদি একটু ছুটি বেশি নিয়ে আসে, হ্যাঁ, তাহলে ভালো হবে আর কি। যেহেতু শ্বশুরবাড়িতে থাকবো, ওখানে যদি বর থাকে পাশে, যদি 20 দিনও থাকতে পারে ডেলিভারির পরে, মানে অনেকটা, একটা সৈনিকের স্ত্রীর কাছে সেটা অনেক মানে বিশাল বড় একটা ব্যাপার। হ্যাঁ, তো এরকম ডিসিশন আছে, যদি ও থাকে তাহলে আমার সুবিধা হবে। 20-25 দিনে নিজে একটু রিকভারি তো হয়ে যাব, তাই না? এখন সিজার হয় না নর্মাল হয় সেটা তো আমি বলতে পারবো না আগে, তাই না? কপালে কি যেটা আছে সেটাই হবে। তো আর আমার ওই বাড়িতে বলতে আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, ধরো শাশুড়ি মা আর বাকি কাজ বাজ এগুলো তো ওদের সংসারের কাজ যেগুলো তো করতেই লাগবে, তাহলে আমাকে কে দেখবে, কে কী করবে বলো? তো ওটা ভাবছিলাম, বর থাকলে তো, বর পাশে থাকলে আর তো কোনো কিছুরই দরকার হয় না, সেটা তো সবাই জানো তোমরা। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে, কিন্তু আমার তার মানে ও মানে আমি ভাবছিলাম যে ডেলিভারি ডেট দেওয়ার 2-3 দিন আগে তোমাদের দাদাভাই আসবে এরকমটা। হ্যাঁ, এখন ডাক্তার সেরকমভাবে আমাকে ডেলিভারি ডেটও দেয়নি বলতে তবু বলেছে
আগস্টেরই কথা বলেছে, তোমাদের সেটাও বলে দিই। আগস্টেরই একটা ডেট বলেছে, এই ডেটের পরে যদি সিজারিয়ান হও তাহলে হতে পারো, আগস্টেই কিন্তু। হ্যাঁ, আর যদি নর্মালের জন্য থাকো তাহলে মানে এই মাসেই আর কি, ওই ডেটের পরেই নর্মালের জন্য থাকতে লাগবে, এরকম একটা। হ্যাঁ, মানে আগস্টেরই কথা বলেছে। আর নর্মাল হলে সেটা সেপ্টেম্বরও হতে পারে, কিন্তু সিজারিয়ান হলে আগস্টের একটা ডেটের পরে আর কি। হ্যাঁ, এখন হচ্ছে এখন তোমাদের দাদাভাইয়ের আর কি, যেহেতু তোমাদের দাদাভাই অনেকগুলো ছুটি শেষ করে ফেলেছে, জানোই, বুঝতে পারো, ওর শরীর খারাপের জন্য। আর বাকি কিছু ছুটি আছে আর কি, কিছু ছুটি নিজেরই ছুটি আছে। এখন তোমাদের দাদাভাইয়ের এক সপ্তাহ পরে একটা আর কি, মানে সপ্তাহখানেক আর কি পরে একটা মানে টিকিট কেটেছে ও। এবার ফ্লাইটের টিকিট কাটেনি, নর্মাল ট্রেনের টিকিট কেটেছে। বাকি তার কয়েকদিন পরে আরও একটা টিকিট কাটছে, মানে অলরেডি 2টা টিকিট ওর কাটা আছে আর কি। হ্যাঁ, কিন্তু পরের ডেটটাতে আসলে কি হয় বলো তো, মানে খুব রিস্ক হয়ে যায়। যেহেতু আমার মানে এখন প্রতিনিয়ত শরীরের অনেক রকম সমস্যা, ফলস পেইন ওঠে সবসময় রাত্রিবেলা, 1টা 2টাও আমার পেট ব্যথা ওঠে, ওষুধ দিছে ডাক্তার, সেটা খাই, কমে যায়, বা মানে কি বলবো আর তোমাদের, মানে বলার মতন ভাষা নেই। হ্যাঁ, তো মানে পরের ডেটটা আসলে কি হয়, খুব হয়ে যায়। আর আমার মাও মানে বলছে একাই একাই ধরো এরকম একটা, ধরো আমাকে নিয়ে টেনশনেও থাকে, তাই না? আর হাজব্যান্ড আসলে কি হয় বলো তো, ও থাকলে একটু সবারই একটা সাহস থাকে যে কিছু যদি যখন তখন কিছু হয় নিয়ে যাওয়া যাবে, বা যাই হোক একটা ডিসিশন নেওয়া যাবে এরকম। আর যদি প্রথম ডেটটাতে আসে ও, তাহলে আসলে পরবর্তীতে আবার ছুটি কম হয়ে যাবে। মানে প্রথম ডেটে যদি আসে পরের ডেটে ছুটি কম হবে, আর সেকেন্ড ডেটটাতে যদি আসে তাহলে পরে ছুটি একটু বেশি থাকবে। এই হচ্ছে কাহিনী আমাদের। তো শরীরটা যদি আমার ভালো থাকতো তাহলে ওকে আমি পরের ডেটটাতেই আসতে বলতাম। এখন ছুটি যেহেতু মানে কি বললাম, ছুটি যেহেতু কম আছে, আর ছুটি এক্সট্রা একটা নেওয়ার কথা যদি ওটা দেয়, তাহলে প্রথম ডেটটাতেই আর কি আসবে। আর যদি ছুটি দেয়, মেন কথা হচ্ছে যে যেভাবে ও ছুটিটা ভরবে সেটা যদি দেয় তাহলে প্রথম ডেটটাতেই আসবে। আর যদি ছুটি সেভাবে না দেয় তাহলে ও পরের ডেটটাতে আসবে। আর পরের ডেটটাতে আসলে মানে তখন আমার মানে কি বলবো, আর মেন মানে মানে খুব সময় আর কি, মানে ঘনিয়ে মানে কাছে আসবে। হ্যাঁ, তো মানে পুরো রিক্স টাইম আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ব্যাপার। আর বলেছে যে, ওটাও বলে দিলাম যে আমার কি আগস্টে ডেলিভারি হতে পারে। হ্যাঁ, হতেও পারে আমার আগস্টে কিন্তু ডেলিভারি, হ্যাঁ, নাও হতে পারে, হতেও পারে। মানে মানে 80-20 ধরতে পারো, 80% আগস্ট, 20% সেপ্টেম্বর। হ্যাঁ, এটা ধরতে পারো। তবে তোমাদের দাদাভাই যদি প্রথম ডেটটাতে আসে, তারপরে ডাক্তার দেখাতে আমরা যাব। আর ডাক্তার দেখাতে গেলে ডেট আর কি, ডেট বা যেটা আর কি কনসাল্ট ও করবে আর কি। আমাদের ডাক্তার সাথে সেরকম কনসাল্ট হয়নি, ডাক্তার শুধু বলেছে যে এই ডেটের পরে আর কি, একটা ডেট দিয়েছে আগস্টেরই, ওই ডেটের পরে আর কি ডাক্তার বলবে যে মানে এমনি তো নর্মালের কথা বলছিল যে চেষ্টা করা যাবে এরকমভাবে। তবু যদি আমরা সিজিআর করে নিই আর কি, যেহেতু অনেক অসুবিধা থাকে, তাই না? তো সেহেতু মানে ওই ডেটটার পরে। আর যদি আমার এটা সেকেন্ড বেবি হতো, প্রথমটা যদি সিজারিয়ান হতো, অবশ্যই ডাক্তার তো বলতোই না নর্মালের কথা, তাই না? যেহেতু প্রথম বেবি, হয়তো ডাক্তার ভেবেছে যে একটু নর্মালের জন্য ট্রাই করা যাক, যদি নর্মাল হয়ে যায় ভালো কথা। হ্যাঁ, আর সেকেন্ড হলে তো যার প্রথম সিজারিয়ান থাকে তার পরেরটাও সিজারিয়ান আর কি। আর আমারও চোখে দেখা, আমার তো আশেপাশে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউই তেমন নর্মালে নেই, সব তো সিজারিয়ান। তো আমি ভাবি আমার কেমন করে নর্মাল হয়, তাই না? নর্মাল হবে না। আর নর্মালের জন্য রিক্সও নিতে লাগে অনেক, তাই না? সিজারিয়ানের জন্য নিতে লাগে রিক্স অনেক, মানে দুইটাই কি বলবো। আর আমার তো এখন ওই সিজারের কথা শুনলেও ভয় লাগে, নর্মালের কথা শুনলেও ভয় লাগে, মানে এখন আমার সব কিছু ভয় লাগে আর কি, এরকম একটা আমার অবস্থা হয়ে গেছে। তো ওটাই আর কি তোমাদের বলা ছিল, যে তোমাদের দাদাভাই যদি ভগবান করে তোমরা একটু প্রে করো যাতে ওদের মানে অফিসারগুলো দিয়ে দেয় ছুটি। যদি যেরকমভাবে ছুটি বসছে যদি ওটাকে দিয়ে দেয় তাহলে কিন্তু আর বেশি দিন নাই, সপ্তাহ অনেক চলে আসবে। হ্যাঁ, আর যদি না দেয় তাহলে তো গেল, কপাল ফুটলো। তোমরা একটু প্লিজ প্রে করো। মানে কিছুদিন কয়েকদিন একটু আগে আসলে কী হবে বলো তো, অনেক কিছুর ব্যাপার আছে, তাই না? তো সেগুলো করতে পারবে। আর একদম হ মুহূর্তে আসা মানে তোমরা বুঝতে পারছো কি, তখন আর কি জ্বালা শুরু হয়ে যাবে। আছে তো, সবাই আছে, তবু একটা হাজব্যান্ড থাকা অন্যরকম ব্যাপার, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার, তোমাদের বলে দিলাম যে হ্যাঁ, হলেও আমার আগস্টে ডেলিভারি হতে পারে।
হলেও হতে পারে, ভয় নাকি কী জানি, মানে সেটা তোমাদের দাদাভাই আসার পরে আমিও বুঝতে পারবো, ও বুঝতে পারবে যখন ডাক্তারের সাথে একদম ভালোভাবে কথাবার্তা বলবে, তখন ও বুঝতে পারবে, তাই না? আর এখনও অবধি আমি ওই তো ডাক্তার দেখিয়ে এসেছি, আর ডাক্তার বলেছে যে এখন আসার দরকার নেই, কারণ কারণ শরীর খুব ভারী হয়েছে, এখন যাতায়াত টাতায়াত করা খুব অসুবিধা। বলেছে যদি বেবি মুভমেন্ট কম হয় তাহলেই কিন্তু মানে যেতে বলেছে আর কি। ওটাই আছি, মানে ওটাই প্রতিদিন, মানে এখন তো লাস্ট টাইমে ওটাই হচ্ছে লক্ষ্য করতে লাগে। শরীরের তো অনেক রকম অসুবিধা থাকে, তবু ওই জিনিসটা লক্ষ্য করতে লাগে যে বেবি মুভমেন্ট ঠিক আছে, তো ঠিক থাকলে ঠিক, যদি কম হয় তাহলে সোজা ডাক্তারের কাছে দৌড়াও, মানে এই টাইমটা এটাই কিন্তু হয়, তাই না? তো ওটাই লক্ষ্য করতে লাগে এখন সব সময়। আর চলো আর এক দুইটা কিছু কমেন্টে তোমাদের রিপ্লাই। একজন কমেন্ট করেছে যে তোমাকে কি প্রেগনেন্সিতে বিড়াল আঁচড় দিয়েছে? আমাকে আঁচড় দিয়েছে, আজ কি করব বুঝতে পারছি না। হ্যাঁ, আমার যখন কত মাস ছিল, 5 মাস পার হয়েছিল মানে, তখন আমাকে বিড়াল আঁচড় দিয়েছে, কি বলবো আর। হ্যাঁ, তো ডাক্তারকে আমি এখানে অনেক কজন কমেন্ট করেছে দেখলাম। তো আমি যেটা বলি, আমি কি করছি, আমি আমার ডাক্তারকে ফোন করছি, তো ডাক্তার বলছে ভ্যাকসিন নিতে লাগবে। হ্যাঁ, তারপরে আমাদের পাশে হসপিটাল ছিল, সরকারি হসপিটাল, সেখানে গিয়ে কিন্তু আমি 4 দিন গেছিলাম। 4 দিন দুই পাশে সুই, আমি কিন্তু সুই নিছি। হ্যাঁ, তো সুই নিছি, কারণ ওটা নিতে লাগবে, কারণ নিজের জন্য ওটা, যেহেতু তোমাকে বিড়াল হাঁচড় দিচ্ছে, তাই না? এখন প্রেগনেন্সি সেটা আলাদা ব্যাপার হলো, আর বিড়াল তোমাকে হাঁচড় দিচ্ছে সেটা আলাদা ব্যাপার হলো। হ্যাঁ, আমি কিন্তু ভ্যাকসিন নিছি। হ্যাঁ, তো আমি জানি তুমি অনেক হয়তো টেনশন করছো, কারণ আমারও এরকমটা হয়েছে, কি করবো না করবো এই প্রেগনেন্সির টাইমে বিড়াল বা যাই হোক কুকুর হাঁচড় দেওয়া, এটা দেওয়া সেটা দেওয়া খুবই একটা টেনশনের ব্যাপার। তো তোমাকে জানিয়ে দিলাম যে আমি কিন্তু ভ্যাকসিন নিয়েছিলাম। তারপরে এর আগের ভিডিওতে আর কি, আগের বলতে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি রিসেন্ট আর কি ভিডিও কল শেয়ার করেছিলাম, তো এখন তো করি না সেরকম, জানোই তো। সেখানে লিখেছে দুজন, একদম বুড়ি, বুড়ি বুড়ি লাগছে। তা বুড়ি লাগছে না কি তা তোদেরকে বলতে বলছি আমি, মানে এরা কই থেকে আসে, মানে আমাকে বুড়ি বুড়ি বলতে বলতে এরাই যে কবে বুড়ি হয়ে যাবে তার ঠিক ঠিকানা একদম নেই। হ্যাঁ, তো আচ্ছা, আর আমার কিন্তু 8ই আগস্ট কিন্তু বার্থডে। দেখো, আমি বলবো না যে এমন না যে আমার বয়স খুবই কম, হ্যাঁ এমন বলবো না, আমার বয়স অনেক বেশি। আরেকটা ভিডিওতে আরেকটা ভিডিওতে একটা কমেন্ট আসছে, আমার ওটা দেখে এত হাসি বাড়াইছে কি বলবো আর তোমাদের। ওখানে লিখেছে যে আমার শাশুড়ি মা আর আমাকে সেম বয়স লাগছে। হ্যাঁ, মানে সিরিয়াসলি আমি ওই কমেন্টটা দেখে এত হাসছি কি বলবো আর। মানে আমার শাশুড়ি মার বয়স প্রায় 60 বছর হতে চলছে, 60। আর আমি 30-এর গণ্ডি পার করিনি এখনো। সিরিয়াসলি বলছি, দেখো আমি চাইলে আমার বয়সটা বলে দিতে পারি, তেমন আমার কোনো কিছু নেই। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমার তোমরা একটা আন্দাজই করো আর কি, আমার হচ্ছে আমি ডিএড দিছি, তারপরে হচ্ছে বিএ কমপ্লিট করছি। করার পর 1 বছর এমনিতে ছিলাম, তারপরে আমার বিয়ে হয়েছে। তাহলে বুঝতেই পারছো কীরকম এজ হতে পারে। আর তারপরে বিয়ের 2 বছর পরে আমি কনসিভ করি। হ্যাঁ, আমার ওই যে যেমন ওই যে কালকে আমার বার্থডে, 8 তারিখ, 8ই আগস্ট হচ্ছে আমার বার্থডে। তো ধরো হচ্ছে এই মাসেই বেবি হতেও পারে আর কি, তো 3 বছর ধরো তারপরে। তো ওই হিসাব দেখলেই না বোঝা যায় যে আমার কত বছর এরকম চলছে, তাই না? তো আমার শাশুড়ির বয়স মানে 60 বছর হতে চললো, আর কয়েক বছর পরে 60 হয়ে যাবে, আর আমি 30 পার করিনি। হ্যাঁ, সেখানে বলছে যে আমার আমার আর শাশুড়ির একই রকম লাগছে, মানে ভাবা যায় কি বলবো আর। হ্যাঁ হ্যাঁ, হয়তো আমি দেখতে বেশি একটু সুন্দর না, তো সুন্দর না বলে কি, মানে সুন্দর না বলে কি এটাই বলা যায় যে আমার শাশুড়ি আর আমাকে সেম সেম বয়স্ক লাগছে। আর প্রেগনেন্সিতে দেখো চেহারা হেলদি হয়, দেখবে নাক থ্যাবড়া হয়ে যায়, মুখের মানে মুখটা অন্যরকম হয়ে যায়, তাই না? অনেক কিছু সমস্যা হয়। তারপরে মানুষের চুল ওঠে দেখবে, হ্যাঁ চুল উঠতে উঠতে শেষ হয়ে যায়, আমার চুল কিন্তু এখনও ওঠা শুরু হয়নি। আর আমার কপালটা মানে ছোটোর থেকেই আমার কপালটা একটু বড় বড়, আর হ্যাঁ বুড়ো টুড়ো একটু কম, কারণ আমার চুল টুল সব লাল লাল ছিল আর কি। হ্যাঁ, ছোটোবেলায় একদম লাল লাল, সবই লাল লাল ছিল, চুল টুল বুড়ো সবই লাল লাল। আস্তে 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 একটু কালো কালো হয়েছে আর কি। তো আর কি বলবো আর। হ্যাঁ, তারপরে আরেকজন বলেছে, মানে ভিডিও কল বরের সাথে করেছি, সেখানে বলছে তুই এত নকশা মারতে পারিস। মানে এত নাটক, মানে নাটকে আমি নাকি সেরা, নকশাতে আমি সেরা। হ্যাঁ একদমই, এটা একদম ঠিক কথা।
হ্যাঁ, নাটকে আমি হয়তো সেরা, নকশা করতে আমি সেরা, এটা আমার ছোটোবেলার অভ্যাস। বাড়ির বড় মেয়ে তো একটু নকশা নাটক করতে পছন্দ করি। হ্যাঁ, আর বরের সামনে তো বাবা মানে একদম হাই হাই লেভেলে থাকি আমি নকশার নাটক করাতে, কারণ ওটা অধিকার বরের সামনে নকশা নাটক করা। হয়তো তোরা পারিস না, বর তোদের নকশা মানে ঝেলতে পারে না বা নাটক দেখতে পারে না, সেটা তোদের ব্যাপার, তাই না? আমার বর তো ভাই আমার নকশা নাটক মানে আমি যদি বলি যে এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে, এটা করো সেটা করো, ভাই সব কথাতে রাজি। হ্যাঁ, তো ওইটাই, দেখতে খারাপ হতে পারি, হয়তো কপালটা একটু ভালো, তাই না? এই হচ্ছে কথা, এই কয়টারই আর কি রিপ্লাই দেওয়ার ছিল। মানে এটা দেখে আমার খুব হাসি বেড়েছিল যে আমার শাশুড়ি আর আমার বয়স সেম সেম একই রকম লাগছে। তো কি বলি আর, হ্যাঁ, আমার হাজব্যান্ডের সাথেও আমার বয়সের কয়েক বছরের ডিফারেন্স আছে। হ্যাঁ, আমার হাজব্যান্ডের সাথেও আছে। হুম। আর কি বলি আর, তো যাই হোক, মানুষের হিংসাতে এগুলো কথাবার্তা বলে। আর ওটাই বললাম যে 30-এর গণ্ডি পার করিনি, 30-এর গণ্ডি পার করতে আরও আমার কয়েক বছর আর কি আছে। হ্যাঁ, আর তোমাদের বললাম যে বয়সটা তাহলে একটা এক্স্যাক্ট একটা ইয়ে করে নিও, কীরকম বয়স হতে পারে আমার, তাই না? বলবো না খুব কম, বলবো না একদম খুব বেশি। হ্যাঁ, আমার কিছু বান্ধবীর এখনও বিয়ে ঠিয়েই হয়নি। হ্যাঁ, বিয়ে হয়নি আমার কিছু বান্ধবীর এখনও। কেউ কেউ কী বলো তো, কারো কারো বয়স হলেও না তাদের বয়সের ছাপ বোঝা যায় না, আর কারো কারো না হলেও মানে বয়সের ছাপ বোঝা যায়, এটা কিন্তু ঠিক। আর আমাকে কি বলো তো, আমাকে না ক্যামেরাতে খারাপ দেখা যায়, সামনাসামনি যে দেখে সে বলে দিদিভাই তোমাকে না মোবাইলের থেকে সামনাসামনি ভালো দেখা যায়, অনেকে বলে আর কি। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো তোমাদের জানিয়ে দিলাম আমি, তোমাদের দাদাভাই কবে আসতে পারে আর আমার ডেলিভারি কোন মাসে হবে। হবে বলতে এক্স্যাক্ট একদম মানে এখনও একদম মানে 100% বলতে পারলাম না, কিন্তু 80% তো বলতে পারলাম। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে আবার